সুপার বাইকের নেশা ছিল ছোট থেকেই। 6 মাস ব্যবহারের পর আবার নতুন বাইকের শখ। তা না হলে বিগত 3 বছরে 7টি গাড়ি বদল করে সে। কিন্তু এবার সুপার বাইক কেনার সামর্থ্য না থাকায় বাবার সহযোগিতায় কিনে ফেলল কাওয়াসাকি নিনজা 900। বাইক ছোট থেকেই আমার স্বপ্ন যে আমি সুপার বাইক একটা কিনবো। আর অ্যাকচুয়ালি নখান গাড়ি কেনা হলো আমার। ওই যে ঘর দেখছেন ওই ঘরেও গাড়ি ভরা আছে, আরো দোকানে কি গাড়ি? R15 আছে, আর KTM R15 দিয়ে সব দিন নখান গাড়ি চলছে আমার। ছোটকাল থেকে বাইকের শখ। আচ্ছা, তো আর ভবিষ্যতে কটা গাড়ি কিনবে? ভবিষ্যতে দেখা যাক, ওটা বলা মুশকিল। এবার কোনো জায়গায় যদি আপনার সেরকম স্বপ্ন হয় তাহলে এর থেকে বড় গাড়ি কিনবো। এখন এটাই চালাবো। কি গাড়ি কিনেছো? Z900, কাওয়াসাকি নিনজা Z900। তো নতুন একটা আইডি খুল, ওর জন্য তাদের কথা শুনে আইডি খুলেছি। এটাই। বাইক কেনার পরদিনই হলো রিভিল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। কেক কেটে হয় গাড়ির রিভিল, যাতে ভিড় জমায় হাজার হাজার মানুষজন। আর ওই দিন আনন্দ দিতে দেখানো হলো বাইক স্টান্ট শো। মুর্শিদাবাদের ডোমকলের চক ভিকারির যুবক দুখু মোহাম্মদ মণ্ডল। পেশায় সে একজন টোটো চালক। পড়াশোনা বলতে মাধ্যমিকের গণ্ডি পার করেই টোটো কিনে ফেলে। সেখান থেকে ভাড়ায় খাটিয়ে রোজগার ছিল তার একমাত্র পথ। হঠাৎ করেই বাইকের শখ জাগে তার। কিনে ফেলে R15 এর মতো ভারী গাড়ি। বিগত 3 বছরে 7টি গাড়ি বদল করা হয়েছে তার। হঠাৎ করেই সুপার বাইক কেনার ইচ্ছে জাগে। বাবার কাছে আবদার রাখলে 10 লক্ষের মূল্যের কাওয়াসাকি নিনজা Z900 সুপার বাইক কিনে দেয়। বাইক নিয়ে তো শখ না, কাউকে দেখানোর জন্য তো না, আমার স্বপ্ন। তবে স্বপ্ন পূরণ করার জন্য বাইক নিয়েছি। পেশায় টোটো চালাই আমি। আচ্ছা, শখ ছিল এটা? এটাই শখ ছিল, ওর জন্য শখটা বাবা পূরণ করে দিল। এটাই। এই গাড়ি? গাড়িটা আপনার বহরমপুরের রাইডাররা এসেছিল, শুকুর রাইডাররা, রজব রাইডার ছিল, রাড়া থেকে এসেছিল, ফরিদপুর থেকে আপনার বেবি রাইডার ছিল, জলঙ্গি থেকে আশিকের রাইডার ছিল, আর তাদের সাথে আরো সহকর্মী ছিল। সবারই নাম তো আমি বলতে পারছি না। এদের 4 জনকে ইনভাইট করেছিলাম। তারপরে দর্শক হয়ে মানে মানুষজন ছিল, সবাই মিলে বাইকটা রিভিল করেছি কেক কেটে। এখন নিজের নামে ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলে। ইউটিউবে দুখু Z900, ফেসবুকে দুখু রাইডার অ্যাকাউন্ট খোলে সে। সুপার বাইকের ভিডিও দিয়েই কন্টেন্ট বানাবে সে। তবে তাকে উৎসাহ প্রকাশ করে বন্ধুরা। আমাদের সঙ্গে তো ছোট থেকেই বেড়ায়। ওর সামনে আমি সবসময় শুনি যে সুপার বাইক কিনবো বড় হয়ে একটা। তো সুপার বাইকটা কিনেছে, ও এখন খুবই খুশি, আমরাও খুশি বন্ধু হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে, সুপার বাইক নিয়ে বড় ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলে কি টোটো চালানো বন্ধ করে দেবে দুখু? প্রশ্ন ঘুরপাক খেলেও দুখু জানিয়েছে টোটো চালানো বন্ধ করবে না সে।